মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে যায় যখন পরিবার-পরিজনকে নিয়ে কাটানো হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মেহনাজ স্টোরিজ। আজকে আমরা গিয়েছিলাম আমার খালামণির বাসায়। গিয়ে দেখি আমার খালা কত কিছুর আয়োজন শুরু করে দিয়েছে। আমার বড় বোন তো কাজে খুবই পটু। এর জন্য আমার বড় বোন আমার খালাকে সাইড করে বলল আজকে আমি সব রান্না বান্না করব। আসলে কথায় আছে না যে কাজের পাগল সে যেখানেই যাক না কেন কাজ করবে। তারপর আমরা সবাই খিচুড়ি খেয়ে তারপর চা খেলাম। চা ছাড়া তো আমাদের চলেই না। আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন এই ভিডিও। আমার খালাতো ভাই খিচুড়ি খেয়ে খুব খুশি। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে নানুর কাছে একটু বসলাম। দুই ভাই মিলে নানুর সাথে অনেক কথা বললাম। একসাথে হলে যেমন আন্ডার মিস নেই তেমনি খাওয়া দাওয়ারও মিস নেই, একটার পর একটা আছেই। দেখেন বাচ্চারা কি যে শুরু করে দিয়েছে, বড়রা যেরকম আনন্দ করে বাচ্চারাও তার দ্বিগুণ করে। দেন দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, পোলাও খেলাম, তারপর গরুর মাংস, মুরগির রোস্ট। আসলে বাসায় বসে যতই ছুটি কাটানো হোক না, যতই যাই হোক না কেন, পরিবারের সাথে যখন একসাথে হওয়া হয় তখন একটা ঈদের আমেজ লাগে। কখনো কখনো মেয়ে মা হয়ে যায়, আবার কখনো কখনো মা মেয়ে হয়ে যায়। গিয়ে আমার খালাকে আমার নানু খাইয়ে দিত, এখন আমার নানুকে আমার খালা খাইয়ে দেয়। কাছে কথা কি আর বলবো, ওরা একসাথে হলে বাসাটা পুরো মাথায় উঠে। আমার খালার খুবই শখের গাছ, আমার খালা গাছ লাগাতে খুবই ভালোবাসে। আর আমার মা খালা থাকবে এমন বাসায় মেহেদি গাছ থাকবে না, এটা তো হয়ই না। আমার মা খালার খুবই মেহেদি গাছ পছন্দ। ওরা আমরা সবাই এখানে বসে একটু আড্ডা দিতেছিলাম, সবাই কথা বলতেছিলাম। আসলে সবাই একসাথে হলে কত রকমের কথা হয়। তারপর আর কি, আমাদের ভাই হচ্ছে নেতাজি, নেতাজিকে আর ঘরে আটকে রাখা যায়? নেতাজি খাওয়া দাওয়া করে আমাদের সাথে বিদায় নিয়ে চলে গেল। পর আমরা আমার খালাকে বিদায় দিয়ে চলে আসলাম যার যার গন্তব্যে। সময় আমার বোন হুট করে বলে যে চলো আজকে মেট্রো রেলে ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে। আসলে নর্মালি আমাদের বাহিরে এভাবে বের হওয়া হয় না। যখন পরিবার সবাই একসাথে বের হয় তখন অনেক কিছু অনেক জায়গায় যাই। বললামই তো, পরিবার পরিজন মানেই হচ্ছে ঈদ, আর এদেরকে নিয়ে কাটানো দিনটাই হচ্ছে স্পেশাল একটা ডে। ছেলে অনেকদিন যাবতীয় বলতেছিল মা চলো মেট্রো রেলে উঠি। বাচ্চাদেরকে যখন ছোট ছোট বিষয় খুশি করতে পারি তখন মা হিসেবে নিজেকে অনেক অন্যরকম মনে হয়। মেট্রো রেলে করে পরে আমরা এখান থেকে শাহবাগ গেলাম। ফুলগুলি এত সুন্দর, মনে হয় আমার দিকে তাকিয়েছিল, কিন্তু কি করার, ফুল কিনে দেওয়ার মতো লোক এখন আমার পাশে নেই। মোমোটা ছোট বড় সবাই কম বেশি পছন্দ করে, বাচ্চারাও বললো ওরা খাবে। পরে ওদেরকে মোমো খাওয়ালাম, আমার বাবাটাকে পুডিং খাওয়ালাম। চুড়ি আমার অনেক পছন্দ, আর চুড়িগুলি যদি কাচের হয়, চুড়িগুলি দেখতে এত সুন্দর ছিল, মানে ইচ্ছে করছে সবগুলি কিনে ফেলি। আর এরকম বেলুনওয়ালা গুলি মনে হয় কি বাচ্চাদের পিছু পিছু ঘুরে। আপনাদেরও কি এরকম মনে হয়? নৌকায় আমার উঠলে খুব ভয় লাগে। বাচ্চারা উঠছে তবে আমি উঠিনি, আমার খুব ভয় লাগতেছিল। আমার বাচ্চাদের জাম্পিং এ যখন উঠে আমার ইচ্ছা করে আমিও উঠে এরকম করে ওদের সাথে। বাচ্চারা খুশি হলে মারাও খুশি হয়। আমার বাচ্চাগুলো আজকে অনেক খুশি হয়েছে ঘোরাফেরা করে, আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।